এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে চলে এসেছি আমি মৌসুমি আপনাদের সাথে আমার কিচেনে খুব সুন্দর একটা জিনিস নিয়ে, যেটা আপনাদের সাথে শেয়ার করব। কাদাকনাথ মুরগি রান্না করব, মানে কালো মুরগি, আফ্রিকান কাদাক। এই মুরগির গুণ সম্বন্ধে আমি বলতে গেলে খুব কম বলা হবে। কোলেস্টেরল ফ্রি, একদম জিরো কোলেস্টেরল, আর হচ্ছে প্রচুর পরিমাণে আয়রন। এত আয়রন থাকার কারণে মুরগির মাংস থেকে হাড় সব কিছুই কালো, রক্তও কালো, মাংসও কালো, হাড়ও কালো, সবই কালো কাদাকনাথ মুরগি। এটা বিশেষ করে হচ্ছে গর্ভবতী মায়েদের ডাক্তার সাজেস্ট করে, যাদের শরীরে রক্ত কম বা আয়রনের স্বল্পতা, আয়রনের ঘাটতি, তাদেরকে সাজেস্ট করে। আর মুরগিটা খেতেও খুব সুস্বাদু। অন্যান্য মুরগির চাইতে দেশি মুরগির মতোই মাংসটা একটু শক্ত। আমি সব কিছু রেডি করে নিয়েছি। এখানে টমেটো নিয়েছি, ছোট টমেটো 3টা নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, মরিচ কুচি নিয়েছি, মাংসটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। কাদাকনাথ মুরগিটা রান্না করার জন্য এখানে আমি দারচিনি নিয়েছি, 5টি রসুন থেতলিয়ে নিয়েছি। সবগুলো একসাথে দিয়ে দিব, সবগুলো এক একে দিয়ে দিচ্ছি। এখন আমি লবণটাও অ্যাড করে, এটা স্বাদ মতো, যে যেমন পছন্দ করেন। এটা জিরা বাটা দিচ্ছি, আদা বাটা, অল্প পরিমাণে মরিচের গুঁড়ো দিব। যারা রান্নার কাজে নতুন তারা আমার এই রেসিপিটা ফলো করতে পারেন, একদম সহজ। চোখ বন্ধ করে তো মজার একটা আইটেম হবে, সেটা কল্পনাও করতে পারবেন না। 2টো তেজপাতা দিয়ে দিব। এখন সবগুলো উপকরণ আমি ভালোভাবে মাখিয়ে নিব। তেলটা অনেকটাই গরম হয়ে এসেছে। এখন আমি আগে থেকেই ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিব। বিসমিল্লাহ। আর ভালোভাবে কষিয়ে নিব। এই কাদাকনাথ মুরগিটা হাড়ের জন্য বলেন, তারপর যারা ডায়েটে আছে তাদের জন্য, সবার জন্য খুবই খুবই উপকারী একটা মুরগি। অনেকেই কালো মুরগি এই জন্য খেতে চায় না, দেখতে কিরকম লাগে কালো, এই জন্য খেতে চায় না, কিন্তু এটার পুষ্টি গুণে ভরা। মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে এবং গন্ধও চলে এসেছে। এ পর্যায়ে আমি নেড়ে দিব। খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে। ওগুলোও অ্যাড করে দিব। নতুন আলু, যার কারণে চিড়ে দেয়নি। আমি এর মধ্যে একবার নেড়ে দিয়েছি, আবার নেড়ে দিব, ভালোভাবে কষিয়ে দিব। আর যে রেসিপিটা শেয়ার করলাম একদম সহজ একটা রেসিপি। তেলটাও পুড়ে চলে আসছে, খুব সুন্দর একটা কালারও হয়েছে। দেখতেই পাচ্ছেন এত সুন্দর একটা কালার হয়েছে। মুরগিটা আমার ফার্মের মুরগি, যদিও শেষ, এখন আর নেই। এখন আমি ঝোল অ্যাড করে দিব। আমি প্রায় 20 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখানে আমি গরম পানি অ্যাড করি। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে আরো 20 মিনিট রান্না করে নিব। তারপর ঝোলটা মাখো মাখো হয়ে আসলে হয়ে গেল আমার কাদাকনাথ মুরগি রান্না। আমার রান্নাটা এই পর্যায়ে হয়ে গেছে, দেখাবো আপনাদের একটু। ঝোলটা কতটা ঘন আর গাঢ় হয়ে গেছে। এই পর্যায়ে আমি উপরে একটু জিরার গুঁড়া দিয়ে 5 মিনিটের মতো ঢেকে রাখবো। এতে করে স্মেলটা সুন্দর হয়।
এই কাদাকনাথ মুরগি আমি রান্না করছি বলে বলছি না, এটা মানুষের শরীরের জন্য কতটা উপকারী সেটা আপনারা গুগলে অথবা ইউটিউবে সার্চ করেই দেখতে পারবেন। কাদাকনাথ কালো হলে কি হবে, পুষ্টিগুণে ভরপুর।